আচ্ছা, এটাতে আসে, এটা কি দেখে দেখে করছেন? কোথাও দেখে কোনো ডিজাইন কপি করে দেখে করছেন নাকি? না না, এমনি পুরাটাই নিজে থেকে করা, কিন্তু ওই যে মানে সেকশন গুলাও নিজে থেকে করা, একটু একটু নিছিলাম যে কোনগুলা দেওয়া যায়, যেখানে লাইকের এই জিনিসগুলা দেখছি কয়েকটাতে, মানে পরবর্তীতে নিজে থেকে করছি আর কি। আচ্ছা দেখেন, এইখানে এই বাটন দুটা কাছাকাছি হবে আর ক্লোজলি হবে। হ্যাঁ, এই দুটো একটু কাছে দিবেন, বেশি দূরে দিবেন না, কাছে দিবেন তাহলে হবে। আর এখানে আমার একটু এডিট অ্যাক্সেস দেন তো এটার। আচ্ছা, দিছেন? নেটটা স্লো একটু হচ্ছে আর কি। সমস্যা নাই, তো কপি করে আনা যাবো। কপি করার অপশন নাই। আচ্ছা, এমনিতে রিভিউ করে দেখি এখানে কি কি আছে। এই যে এখানে একটু স্পেসিং দিতে হবে, আচ্ছা বুঝছেন? এখানে স্পেসিং লাগবে, আর একটু স্পেসিং দিলে দেখতে সুন্দর দেখা যাবে। আর এগুলা এগুলো একটু কাছে দিবেন। এখানে এই যে এখানে যে দূরত্বটা রাখছেন, জি জি। যে এই জায়গায় যে দূরত্বটা রাখছেন, বুঝছেন? এই দূরত্বটা যদি আপনি বাইরে দেন, এই জায়গায় দেন, এইখানে যদি দেন এই দূরত্বটা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে ওই জিনিসটা। এই জিনিসটা এখানে দিবেন, এই দূরত্বটা এটা এখানে চলে আসবে। আচ্ছা এই জিনিসটা এখানে চলে আসবে, আর এই দূরত্বটা যেটা, এগুলো এখানে চলে আসবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে ওটা। আচ্ছা। মানে মার্জিন টাইপের যেই এইগুলা ওইগুলা একটু বেশি রাখবো, আর ভিতরের হ্যাঁ, আহ, আচ্ছা ঠিক আছে। এখানে এখানে কি করবেন আমি বলি। এই দেখেন, প্রশিক্ষণটা ধরেন, দেখেন এখানে এই যে এইটার সাথে যে দূরত্বটা আছে দেখছেন, একটা একটার সাথে জি যে দূরত্বটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্পেসটা যেটুকু আছে, এখানের স্পেসটাও ঠিক ততটুকুই হবে। এভাবে যদি করেন তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। এটা আচ্ছা দেখা যায় এখানে ধরেন এখানে একটা দূরত্ব দেখা যাচ্ছে, এখানে আরেকটা দূরত্ব, আবার এখানে একটা দূরত্ব, তিনটা জিনিস আপনি তিন রকম, হ্যাঁ। এই কারণে দেখতে একটু অন্যরকম লাগতেছে, বুঝছেন? এই বাটনটা ঠিক করবেন, এই বাটনটা ভালো হয় নাই, এই বাটনটা ভালো হয় নাই। আচ্ছা, এটা শ্যাডো দিছেন, ওকে। এদের নাম দেন না এখানে। নাম আসলে খুঁজে পেয়েছিলাম না যে কি দেওয়া যায়, কারণ এটা তো তো আবার কেমন নাম? আহ, এই স্পেসিং লাগবে, এগুলোতে প্রত্যেকটাতে একটু করে স্পেসিং দিবেন, দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা আমি আসলে নেট সমস্যা, এখনো লোডিং হইতেছে, এই কারণে দিতে পারতেছি না। এখানে আইকন দিলেন না, এখানে এই যে হোয়াই স্টাডি উইথ আস, এইসব জায়গায় কিন্তু আইকন লাগে, এই যে এই জায়গাটার ভিতরে আইকন দিবেন, এখানে আচ্ছা আইকন দিবেন, এটাতে আইকন দিবেন, এগুলোতে আইকন দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। স্পেসিং লাগবে, এগুলো সবগুলোতে স্পেসিং হলে দেখতে আরো সুন্দর দেখা যাবে।
মানে এক একটা সেকশন থেকে আরেকটা সেকশনের স্পেস। হ্যাঁ, এই যে এর সাথে থাকবে, নিচে নামাবেন, একটু নিচে নামাবেন, তাহলে দেখতে, আর টেক্সটগুলা, এইগুলা টেক্সটগুলা একটু ছোট করবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এগুলো, এই টেক্সটগুলো একটু ছোট করবেন। এটা ঠিক আছে, এটা একটু টেক্সটগুলো যদি এই ধরেন এইখানের যে H1 এটার যে সাইজ আর এই টেক্সটের সাইজ যদি এক হয়ে যায় তাহলে সমস্যা। এই সাইজের যে H1 যেটা আছে এটা ওয়েবসাইটে একবারই থাকবে, বুঝতে পারছেন? এটার বারবার ইউজ করতে হবে না, একবারই একটা ফন্ট ইউজ করবেন। আর বাকি যেগুলো এগুলো কমায় দিবেন, এগুলো একটু ফন্ট সাইজ কমায় দিবেন, তো দেখতে সুন্দর দেখা যাবে। এই যে এখানে দেখা যায় আইকন ইউজ করছেন। এই এডিট অ্যাক্সেস কি হইছে পারমিটেড? দেখি হয়েছে কিনা। না, হয় নাই। আচ্ছা সমস্যা নাই, লাগবে না, আমি বলে দিতেছি ওই করেন তাহলে হবে। এখন মনে হয় হইছে না? আচ্ছা আরেকবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এবার এটা একটু 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি জি, কালকে ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওই টাইম থেকে হ্যাঁ হ্যাঁ, আসসালাম। আচ্ছা, এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, ওকে। এটা গ্রুপ করা তো এই কারণে মনে হয় আসতেছিল না। আচ্ছা, এটা গ্রুপ করা, এটা আমি গ্রুপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিস একসাথে আছে। একটু পরে ওকে, ঠিক আছে। এটা এখানে যেটা করবেন এগুলো সব গ্রুপ করা না, পুরোটা সিলেক্ট হচ্ছে। এখানে স্পেসিং দিয়ে একটু, হ্যাঁ একটু স্পেসিং দিয়ে, এখানে দেখেন বাটন, দেখেন বাটনটা একটু চেক করেন, হয়তো দেখতে সুন্দর দেখা যাবে। আর এগুলো সাইজগুলো একটু ছোট করে দিবেন, এগুলো স্পেসিং সমান করবেন। আচ্ছা ঠিক আছে, এখানে স্পেসিং দিবেন,
এটা ঠিক আছে, এখানে নামগুলো দিয়ে দিবেন। এই এত শ্যাডো দরকার নাই, শ্যাডো তো ইউজ করতে হবে না, ঠিক আছে। এটা তো মূলত দিছি ওই চোখে পড়ার জন্য, কারণ আমি ইউজ করি নাই তো এই জন্য আর কি দিছি। শ্যাডো আপনি কোথায় দিবেন? শ্যাডো দিবেন এই যে এইসব জায়গায়, এইসব জায়গায় যদি আচ্ছা শ্যাডো দেন তাহলে দেখতে সুবিধা হবে। এই জায়গায় এইগুলোর ভিতরে শ্যাডো দিবেন। আর এইখানে দেখেন, এখানে এক জিনিস আমি খেয়াল করি নাই, এই যে দেখেন এখানে ভিতরে কিন্তু স্পেসিং দিবেন, ঠিক আছে। জি জি বুঝতে পারছেন কি বলছি? ভিতরে এখানে যেন জি জায়গা, এই যে আপনার পুরো সেকশনটা এরকম না, ধরেন পুরো সেকশনটা এরকম, আপনি কি করবেন, এইখান থেকে দিবেন, হ্যাঁ একটু স্পেসিং রাখবেন চারপাশে, আচ্ছা হ্যাঁ এইভাবে দিবেন, একটু স্পেসিং রাখবেন চারপাশে, ধরেন 8 পিক্সেল করে, এই পাশে 8 এই পাশে 8 দিবেন, স্কোয়ার দেখা যাবে, সুন্দর দেখা যাবে। এটা কি প্যাডিং বলে না মানে হ্যাঁ ভিতরে যেটা? বলে, হ্যাঁ ভিতরে যে এটা কি ভিতর থেকে মানে কোনো অপশনস থেকে কি করতে পারবো যে না না না, আপনি কোথাও? যেটা করবেন এটার সাইজটা একটু বাড়ায় দিবেন, এদিক দিয়ে একটু বাড়ায় দিবেন, এদিক দিয়ে বাড়ায় দিবেন, তাহলেই হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ডিজাইন তো ডিজাইনে, এটা দেখতে কেমন দেখা যায় এটা ইয়ে করবো না। আচ্ছা এইখানে কালার চেঞ্জ করছেন, ঠিক আছে সমস্যা নাই, একটু স্পেসিং দিয়ে এখানে স্পেসিং দেন। এগুলো যেটা আচ্ছা দিচ্ছেন, ছবি দিচ্ছেন, ছবির মাঝখানে আর একটু ফাঁক দিবেন, ছবিগুলো আর একটু ছোট ছোট দিবেন। এই আচ্ছা ছবিগুলো ধরেন আমি এটা নিয়ে আসি, তাহলে কতগুলো আসবে। আচ্ছা আসছে আরেকটা। ভাইয়া এই জায়গাটা চার্জ আসছে না। আচ্ছা এটা এটারে আবার এখানে ঘুরে 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 এটা ভালো না, এটা কি দমাটা ভালো তুই? আচ্ছা এইখানে যেটা করছেন এটা দুইটা ইয়ে নিচ্ছেন, এটা আমি করে দিই, দুইটা ইয়ে নেওয়ার দরকার নাই, একটাতেই হবে। এখানে এটার সাথে যোগ করেন, ওকে এটা সহ এটা নেন, এবার এটা মিডল করেন, ওকে। ওকে এবার খেয়াল করেন, দেখছেন নিচ হ্যাঁ দিকে হ্যাঁ একটু দিকে আরেকটু আরেকটু স্পেসিং করলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। ওকে ডান হয়ে যায়। আচ্ছা এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে এটার কর্নারটা একটু 8 পিক্সেল দিয়ে দেন। আচ্ছা 8 বেশি হয়ে যায়, এটা আর কম দেন, 4 দেন, 4 দেন, হ্যাঁ 4 দেন, তাহলে কর্নারটা 4 দেন। একটা হালকা হালকা একটা শ্যাডো দিতে পারেন, ইফেক্ট ড্রপ শ্যাডো, একদম হালকা। অপাসিটি এটা করেন 10% করেন, একদম 10% করেন, যেন অত বোঝা না যায়। ব্লার অ্যামাউন্ট একটু বাড়ায় দেন, 8, ওকে ঠিক আছে। এরকম করে একটা শ্যাডো দিতে পারেন, তাহলে এবার দেখতে হয়তো বা তিনটারই যদি করেন কপি করা যাবে।
উম, আচ্ছা, এটার যে ইয়াটা সেটার আমি তো কত কত করছি, 4 4 25। শ্যাডো আবার আবার ইয়ে হয়ে গেছে। আমারটা কোথায় আগেরটা? ড্রপ শ্যাডো কত কত ছিল এটা? 4 4 10 কোনটা? 4 8 10 ছিল। ওকে, ঠিক আছে, দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে এখন। এখানে আপনি নিচে মানে অ্যাচিভমেন্ট যেহেতু এটা ঠিক আছে, ওকে ফাইন। এই ছবিটা এটা কি করছেন, এইভাবে করছেন কেন? এটা একটু ইয়ে করে দেন, ভিতরে ঢুকে দেন ছবিটারে। ওকে, বাকি সব আচ্ছা। ফুটারের কালারটা, ওয়েবসাইটের ফুটারের কালারটা কিন্তু অন্যরকম হয়, বুঝতে পারছেন? অনেক ওয়েবসাইটের ফুটারের কালারটা একটু অন্যরকম হয়। যেমন ধরেন থিম ফরেস্টে যদি যাই, কিছু টেমপ্লেট দেখলে বুঝতে পারবেন ফুটারের কালারটা কেমন হয়। এবার দেখি লাইভ প্রিভিউ। এই দেখেন ফুটারের কালারটা কিন্তু অন্যরকম হয়। ফুটারে কিন্তু এতগুলো থাকে না, এখানে কয়টা আছে? একটা রো, দুইটা রো, 4টা রো থাকে ফুটারে। এভারেজে সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেখেন একটা কেমন থাকে, পাশাপাশি থাকে 4টা, দেখছেন? স্পেস কম নিয়া, তারপরে থাকে একটা কপিরাইট। আরো ওয়েবসাইট যদি ভিজিট করেন, ধরেন দেখি টেমপ্লেট আর কোথায়, রিসোর্স, আচ্ছা এটা না, বিথিন দেখি এটা কি অবস্থা। এদের ওয়েবসাইট তো শেষ নাই। এই দেখেন এই ফুটারের কালারটা দেখছেন কেমন? ফুটারে কিন্তু অন্যরকম একটা কালার হয়। এই যে এটা আবার হেডার ফুটার একসাথে মিলানো কালার। মূলত ফুটার আর হচ্ছে যে হেডার যেটা, এটার কালার সেমই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নিচে যায় কি অবস্থা। আচ্ছা, ওরা যেটা করছে এই যে ফুটার 4টা সেকশনে ভাগ করছে, প্রত্যেকটা ফুটার 4টা সেকশনে হয়। এটা তো দেখছি আমি। এই দেখেন মেনু, এরকম মেনু চাইলে ডিজাইন করতে পারেন। দেখছেন ওদের মেনু কেমন ডিজাইন করছে? এটা যদিও লোড হয় নাই ফুল ওয়েবসাইট এখনো। এই তাদের ফুটার ডিজাইন করছে, এটা কি হেডার না ফুটার অপশন? এই কিছু ডিজাইন দেখলে এমনিতেই পাবেন কেমনে কি করতে হয়। ডিজাইন দেখতে দেখতে এমনিতেই পাবেন। এখানে 4টা সেকশন ইয়া করছেন, এই পাশে লোগো দেয়। আর অত মেনুর দরকার নাই, এত ইনফরমেশনের প্রয়োজন নাই, এগুলো উপরে থাকে। এত বিশাল বড় পেজ। লোগোটা দিতে চাইছিলাম, পরে মনে হইলো যে এটা আবার বেশি হয়ে যায় কিনা। না না, লোগো দিলে খারাপ দেখা যাবে না, লোগো দিলে ভালো দেখা যাবে। আর এক কাজ করবেন, আর ওই যে ওদের মতো ডিজাইন করবেন, এটারে এই পাশে নিয়ে আসবেন, সোশ্যাল মিডিয়া আইকনটা নিচে দিয়ে দিবেন। এই যে কোথায় যেন দেখছিলাম, এই যে এটার মতো মনে হয়, এই যে দেখছেন এটার মতো দিয়ে দিবেন। এরকম এখানে দেখছেন স্পেসিং, দেখছেন স্পেসিং একটা স্টার্টিং হয়েছে কোথা থেকে। জি, এই যে স্পেসিং দেখছেন, এই যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে কিন্তু লেখার স্পেসিং দেখছেন, স্পেসিং ইউজ করছে কতটুকু। এই যে এখান থেকে দেখেন কতটুকু স্পেসিং ইউজ করছে, দেখছেন?
স্পেসিংটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার স্পেসিং এর উপর ডিপেন্ড করে আসলে আপনার ফন্টটা দেখতে কেমন দেখা যাবে, আপনার লেখাটা কেমন দেখা যাবে। ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলা সেগুলারে ওরা হাইলাইট করছে। সবসময় ইম্পর্টেন্ট ওয়ার্ডের দিকে খেয়াল রাখবেন। আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা সেগুলোরে অবশ্যই হাইলাইট করে রাখতে হবে। দেখেন স্পেসিং, হ্যাঁ স্পেসিং ইউজ করছে। স্পেসিং এর জন্য কিন্তু এই সেকশনটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। জি দেখছেন স্পেসিং? হ্যাঁ দেখি মোবাইল ভার্সন অন্য একটা ভার্সন, তাহলে স্পেসিংটা একটু বোঝা যাবে। ওকে ল্যাপটপ তারপর লাক্স। এই দেখেন আইকন ইউজের সিস্টেমটা দেখেন আমরা কিভাবে আইকন ইউজ করছে। ইয়াটা সুন্দর না ওদের সেকশনটা? জি এগুলা কপি করেন, আইকন এখান থেকে কপি করতে পারবেন। তো চাইলে এগুলো কপি করে ইয়া করেন, আপনার নিজের কালার ইউজ করেন এইভাবে করেন। এই দেখেন ছবির সাথে ওরা কি ইউজ করছে। আচ্ছা এখানে যে ছোট ছোট মানে ছোট যে হাতের যে প্যারাগ্রাফ গুলা এগুলা কি পরিমাণে সাইজ নিলে মানে সবসময় মোটামুটি ব্যবহার করা এগুলো এই যে ওরা 3 লাইন নিচে, এই যে 3 লাইন। জি জি মানে এটার ফ্রন্ট সাইজটা কত হইলে ভালো হয়? আচ্ছা এখানের ফন্ট সাইজ এভারেজ বডির ফন্ট সাইজ থাকে হচ্ছে 18, 16 থেকে 20 এর ভিতরে। হ্যাঁ এখানে ওরা মনে হয় আর একটু কম মনে হয় ইউজ করছে কিনা, দেখি আমি কত ইউজ করছে দেখি তো। এই কত ইউজ করছে দেখছেন? 16 পিক্সেল। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন কোথায় কার্সর কোথায়। ওকে এই যে এখানে দেখেন কত পিক্সেল, 16 পিক্সেল দেখছেন? 16 পিক্সেল ইউজ করছে। তাহলে 16 ইউজ করবেন, এভারেজ বডি সাইজ 16। তারপর যদি দেখেন এখানে এটা কত ইউজ করছে, এই যে এটা 20 দেখছেন? বডির সাইজ হচ্ছে 16, এটা হচ্ছে 20। আচ্ছা তারপরে উপরে যান, এটা কিন্তু 16, 18 ইউজ করছে। আবার এটা 48। হ্যাঁ বাটনের যে ফন্ট সাইজ এটা 18 পিক্সেল, বোল্ড ইউজ করছে যেন চোখে পড়ে। তারপরে এটা কত 24। হ্যাঁ এটা থেকে আইডিয়া নিতে পারেন যে এটার ফন্ট সাইজ কোনটা কত ইউজ করছে। আমি যে বলে দিচ্ছি লিখে নেন। এই যে হেডিং যেগুলো 24, এগুলো 16 ইউজ করছে। তারপর বাটন ইউজ করছে 18, এখানে ইউজ করছে 48 হেডারে। এটাও 48 হবে কারণ সব জায়গায় একই, ওরা সেম জিনিসটা ইউজ করছে। এখানে আবার ইউজ করছে 20। হ্যাঁ 48। তারপর দেখি তো হেডিং এ কত ইউজ করছে, হেডিং একটু বেশি হবে মনে হয়, যে 64 পিক্সেল দেখছেন? ওরা এভারেজ দেখি তো আমি কোনটা ইউজ করছে। ওটার ইয়ার নাম কি ছিল? টাইপ স্কেল খুব সম্ভবত না কেন ছিল টাইপ স্কেল। দেখি তো কোনটা ইউজ করছে এখানে। এই যে এটা ইউজ করছে 48। হ্যাঁ এটা প্লাস একটা দেন, এই যে 64 চলে আসবে দেখেন। লার্জার সাইজ, আচ্ছা প্রো এর জন্য লার্জার সাইজ এই যে 48। তারপরে এই যে দেখেন 16 থেকে শুরু করছে, এটা ইউজ করছে খুব সম্ভবত। দেখি তো মেজর থার্ড মেজর সেকেন্ডে কত আসে। না আগেরটা ইউজ করছে, এই যে প্রথমটা মেজর থার্ড। নরমাল জিনিসটা ওরা ইউজ করছে, এই যে 3 নম্বরটা ইউজ করছে। এখানে এই যে ফন্ট সাইজ 16 নিয়ে নেবেন, এখানে 18 নেবেন, নিয়ে করবেন। একটা এক্সাম্পল দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে কোন ফন্ট সাইজ কিসের জন্য। এখান থেকে আইডিয়া নিয়ে ফন্ট সাইজ ইউজ করবেন। আচ্ছা এটা গেল, ওকে ঠিক আছে। আচ্ছা এটা রিভিউ করি।
এইখানে যে দিছেন, এই যে ইয়াটা যে দিছেন, এটা এক কাজ করবেন, ওই যে ওইটার মতো করবেন। ওই যে কোথায় যেন আমরা, এই যে এখানে এটার মতো করবেন। ছবি যে ইউজ করছেন সমস্যা জি নাই, স্যার। ব্যাকগ্রাউন্ডে ছবি থাকে, ইটস ফাইন। বাট এই যে এরকম একটা মেনু ইউজ করবেন যেন বোঝা যায় আপনার যে মেনুর যে অপশনটা, এটা যদি আপনি খুঁজে না পান তাহলে হবে না। ঠিক আছে, এখানে ট্রান্সপারেন্ট কিছু একটা ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডে। আর কন্টাক্ট, আচ্ছা স্যার। বাটন আর কন্টাক্ট এরকম করে দিচ্ছেন কেন? এটা একটা লাইন থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটে। দেখেন মেনু যে জিনিসটা আছে সবগুলা কিন্তু একটা লাইন, আর কিছু নাই। যে এখানে দেখেন একটা লাইন, এখানে আসেন একটা এক লাইন, এখানে আসেন এক লাইন, কোনো দুই লাইন নেই। এখানে একটা লাইনে ইউজ করবেন, একটা লাইনেই আপনার জায়গা, একটা লাইন। জি স্যার। আচ্ছা, পরে এটারে টেক্সটারে যদি সেন্টার অ্যালাইন করেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, যদি আপনি কোনো টেক্সট যদি সেন্টার অ্যালাইন করেন তাহলে টেক্সটটা সবসময় মিডলে নিয়ে আসবেন। কিভাবে? টেক্সটটা যদি সেন্টার অ্যালাইন থাকে, আপনি যদি মনে হয় যে টেক্সটটা সেন্টার অ্যালাইন করা উচিত, তাহলে অবশ্যই টেক্সটারে মিডলে মাঝখানে নিয়ে আসবেন। যেমন ধরেন একটা ডিজাইন ফাইল রেকর্ড করেছি, এখানে দিচ্ছেন। যাই হোক, আমি একটা ডেমো লিখি। দেখেন, যদি কোনো টেক্সট কোনো ওয়েবসাইটে আপনার যদি মনে হয় যে এই আরেকটা লাইন যদি অ্যাড করতাম তাহলে ওকে। এটা হচ্ছে লেফট লাইন। লেফট লাইন থাকলে হিরো সেকশনে বিশেষ করে এরকম ভাবে থাকবে। যদি আপনি চান যে টেক্সটারে মিডল অ্যালাইন করবেন, অবশ্যই টেক্সটারে মিডল অ্যালাইন করবেন, বা উপরে উপরে নিচে যে কোনো এক জায়গায় দিতে পারেন, কিন্তু অ্যালাইনটা হবে মিডল। এইভাবে তাহলে ডিজাইন দেখতে সুন্দর দেখা যাবে। তারপরে আপনার ইচ্ছা খুশি মতো এখানে টেক্সট প্যারাগ্রাফ দেন, বাটন দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে দিবেন। আর যদি লেফট অ্যালাইন করেন তাহলে অবশ্যই অবশ্যই এই টেক্সটটা লেফটে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। বুঝতে পারছেন? এইভাবে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা একটা ভার্সন, আর একটা মিডল অ্যালাইন আর একটা ভার্সন। এটারে মিডল অ্যালাইন, এই হচ্ছে দুইটা ভার্সন। আপনি যদি টেক্সটটা লেফট অ্যালাইন করেন তাহলে আপনার ইয়াটাও হিরো সেকশনটাও লেফট সাইডে থাকবে, মিডল করলে মিডল থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড দেন, ভিডিও দেন, যা দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটার তো গত ক্লাসে বলছিলাম যে এখানে একটা আপনি যদি ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা ইউজ করলে দেখতে সুন্দর দেখা যেত, লেখাগুলো আর একটু ক্লিয়ার আসতো, পড়তে বোঝা যেত। ওয়েবসাইটে টেক্সট দেওয়ার মানে হচ্ছে যেন ইউজার খুব ইজিলি বুঝতে পারে। আপনি যদি ওই বুঝার জিনিসটাকে হার্ড করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা দেখতে সুন্দর দেখা যাবে না। আচ্ছা, এইখানে ডিজাইনে যেটা, এটা ঠিক আছে, নতুন আইডিয়া ট্রাই করছেন, বাট এইখানে ছবিতে রাউন্ডটা বেশি দিবেন না। ছবিতে রাউন্ড বেশি দিলে দেখতে খারাপ দেখা যায়। রাউন্ড দিবেন, এই ধরেন আপনার ছবি স্কোয়ার একটা নেই, স্কোয়ার ছবি হয় না, ধরেন এরকম দিলাম। এবার প্যাডিং দিবেন, একদম রেডিয়াস দিবেন কম, একদম কম, হ্যাঁ, যেন দেখতে সুন্দর দেখা যায়। এই দেখেন 4 পিক্সেল দিছি রেডিয়াস,
আরেকটু বাড়াই 4 5 6 পর্যন্ত যাবেন। বেশি দিলে কিন্তু খারাপ দেখা যাবে। এখানে বেশি যদি আপনি রেডিয়াস করেন, কর্নার রেডিয়াস, তাহলে দেখতে খারাপ দেখা যাবে, কারণ ছবি তো এই কারণে দেখতে খারাপ দেখা যায়। এইরকম দিবেন, অল্প একটু রেডিয়াস করে দিবেন। আর এইখানে যেটা করছেন, টেক্সটটা মাঝখানে দিচ্ছেন, এই টেক্সটটাও মাঝখানে হবে। এটা মিডল অ্যালাইন করবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর এটা বাড়ায় দিবেন, এটা ছোট থাকবে, এটার জায়গাটা বেশি থাকবে। ধরেন এরকম হবে, এই জায়গাটুকু বড় টেক্সট থাকবে, এইখান থেকে এই পর্যন্ত টেক্সট থাকবে, এই টেক্সটটা এইভাবে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা স্যার। আর বাটনটা মিডল অ্যালাইন, আচ্ছা মিডল অ্যালাইন আপাতত দৃষ্টিতে মনে হয় না, কারণ এই যে সাইডে একটু অংশ রয়ে গেছে দেখলাম, এই যে সাইডের অংশটুকু রয়ে গেছে, তাইলে এটা মিডল অ্যালাইন হতো। এই টেক্সটগুলো মিডল অ্যালাইন করবেন, সাইডে দেখতে সাইডে হইলে এগুলো অ্যালাইনমেন্ট হয় নাই, তো এটার অ্যালাইনমেন্ট সুন্দর হয় নাই। সুন্দর করবে অ্যালাইনমেন্ট, এগুলো করতে করতে হবে, সমস্যা নাই। দেখতে যেন সুন্দর হয়। আপনি একটা ভার্সন বানাইছেন, এই দেখেন এখানে আমি দুটো ভার্সন বানাইছি, এটাতে কপি করবেন, এটাতে কপি করে আরেকটা ভার্সন বানাবেন, এই পুরোটার কপি করে আরেকটা ভার্সন বানাবেন। এইভাবে আরেকটা ভার্সন বানাবেন, ওই ভার্সনে আবার আলাদা একটা ডিজাইন ট্রাই করবেন, পরে দেখবেন যে কোনটা সুন্দর লাগে, কোন ডিজাইনের কোন সেকশনটা সুন্দর লাগে, এগুলো ট্রাই করবেন। ধরেন বাটন, এখানে আমি দুটো বাটন দিব না, একটা বাটন দিব। এটা ধরেন কর্নার রেডিয়াস দিলাম হচ্ছে 8 পিক্সেল, বাটন তো সমস্যা নাই, 8 পিক্সেল। এই দেখেন কয়টা ভার্সন আছে, এখানে 3টা ভার্সন আছে না, এরকম ট্রাই করবেন। এখন ধরেন এই যে এখানে আমি এই যে লেফটে দুটো বাটন দিছি, এইটার আরেকটা ভার্সন বানাবো, আরেকটা ভার্সন বানায় একটা বাটন ক্লিক করে দিব, দরকার নাই একটা বাটন। এই দেখেন আরেকটা ভার্সন বেরিয়েছে, এইভাবে ট্রাই করবেন, ঠিক আছে? নিজের ডিজাইন থেকেই অন্য ডিজাইন বানানোর চেষ্টা করবেন, যে এটা এইভাবে না ওইভাবে দিয়ে দেখি কেমন লাগে, দিয়ে দেখবেন, ট্রাই করবেন, নতুন জিনিস বেরোবে। স্পেসিং দিবেন, স্পেস ইউজ করবেন। আমার এখানে দেখেন এই যে এখানে যেমন স্পেস ইউজ করছি, হিউজ পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। আর এই যে স্টার যে অপশনগুলা, এগুলো ছোট করে দিবেন, ছোট করার মতো কালার থাকবে। হ্যাঁ, এগুলো আসলে মেইনলি এই কালার থাকে না, এটা থাকে মেইনলি হচ্ছে আপনার কি কালার থাকে, অনেকটা সোনালী টাইপ কালার থাকে, এটা এমনিতে চোখে গোল্ডেন কালার থাকে, ওটা এমনিতে চোখে পড়ে। আচ্ছা, এখানে ওই সেম একই নিয়ম, টেক্সট যদি আপনি এখানে দেন, মিডল অ্যালাইন করেন, তাহলে এই টেক্সটও মিডল অ্যালাইন করবেন, কারণ ইউজার যখন পড়বে, পড়ার ইয়েরও দেখায়। আচ্ছা, ওটা আমি এক্সাম্পল পাইলে পরে দেখাবো না। যাই হোক, একটা ইউজার ওয়েবসাইটে যখন একটা ওয়েবসাইট যখন দেখে, তখন ম্যাক্সিমাম সে স্ক্যান করে, ঠিক আছে? বাম থেকে ডানে যায়, কোন ইনফরমেশন গুলি কোথায় রাখতে হবে, ওটার একটা ইয়ে আছে, ওটা আমি পাঠিয়ে দিব না, ওটা আপনারা দেখে নিন। ইউজার কিভাবে রিড করে। আচ্ছা, তারপরে এখানে স্পেসিং লাগবে, এগুলার স্পেসিং, এই যে দেখেন এখানে স্পেসিং এক একটা এক রকম হয়েছে, সবগুলো সমান স্পেসিং দিবেন। এইটা যেটা করবেন, এটা আমি যদি কপি করতে পারতাম খুব ভালো হতো। দেখি তো, কপি আমাদের আমি নিয়ে আসি, আসছে। দেখেন এই সেকশন গুলো কিভাবে করবেন।
হুম এই যে হেডিং, হ্যাঁ, যাই বলেন H4 বা 3 হয়, এটার একসাথে করবেন, এগুলারে করবেন একসাথে। এটার অপশনটা কোথায়? পজিশন। আচ্ছা, এটা কি গ্রুপ করা? হ্যাঁ, গ্রুপ করা। আমি সিলেক্ট হয় না। এগুলো কি সব এক টেক্সট দিছেন? এক টেক্সট না, এগুলো আলাদা আলাদা হবে। টেক্সট হবে আলাদা। এগুলো টেক্সট দিবেন আলাদা। এটা ফার্স্ট সার্ভিস, এতটুকু প্রয়োজন নাই আমার। ওকে, এটা একটা। এখানে যেটা করবেন, এই যে আপনার এটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই জন্য এটা বোল্ড করে দিবেন। বাকিটুকু যেরকম মন চায় সেরকম থাকুক, নর্মাল থাকুক, সমস্যা নেই। এতটুকু আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ড, এতটুকু আপনি বোল্ড করে দিলেন। তাহলে কি করবে দেখেন। এবার এইটারে, সরি, এটা কার স্পেসিংটা কার, এটার এটা নামে দিতে হবে। ওকে, সবগুলোকে কপি করে দিলাম। এদের মাঝখানে একটু স্পেসিং দেন, স্পেসিংটা সমান করেন, ডিস্টেন্স। ওকে, এখানে দেখেন আমি করছি কি, যে এই ইনফরমেশন গুলো যেগুলো ছিল এগুলোর একসাথে করে দিচ্ছি, আর হেডারটারে আলাদা করে দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা একই টাইপের ইনফরমেশন যেগুলো সেগুলো একসাথে রাখবেন, ভিন্ন টাইপের ইনফরমেশন যেগুলো সেগুলো ভিন্ন রাখবেন। এটারে আপনি আরেকভাবে সাজানো যায় না, এটারে এইভাবেই সাজানো যায়। এখানে সাইডে আপনি চাইলে ছবি ইউজ করতে পারেন, নয়তো এখানে এটারে বাড়াই দিতে পারেন। সাইডে ছবি ইউজ করলে মনে হয় সুন্দর দেখা যাবে। জি স্যার। তাহলে দেখেন আপনার এখানে যে ডিজাইন ছিল এটা একটা, এটা আরেকটা, ঠিক আছে? এটার একটু লাইন স্পেসিং লাগবে, একটু লাইন স্পেসিং। এটার লাইন হাইট, একটু লাইন হাইট দেন 1.3, আর একটু বাড়া দেন 3, লাইন হাইট 5 দিলেন। ওকে, 5 একটু বাড়ান। ওকে, ঠিক আছে। লাইন হাইট মনে হচ্ছে এটা এটার থেকে একটু দূরে আছে, লাইন হাইটের কারণে। ওকে, আপাতত মানে মাপ না হইলেও যেন চোখের দৃষ্টিতে আপনার ডিজাইনটা যেন পারফেক্ট থাকে, একটা মাপের হয়। হ্যাঁ, দেখেন এই যে এটা আপনারটা ছিল, এটা আমি করছি, ঠিক আছে? এরকম আইডিয়া জেনারেট করবেন। আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো সেগুলো অবশ্যই বোল্ড আকারে থাকবে। এখন যদি এখানে ছবি দেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখানে একটা ছবি যদি ইউজ করেন দেখতে সুন্দর দেখা যাবে। এই বরাবর একটা ছবি দিলে দেখতে খারাপ দেখা যাবে না। ছবিটা একটু ছোট করে দিই। ওকে, এবার ছবি দিলে দেখতে সুন্দর দেখা যাবে।
পিছনে যখন ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার থাকবে দেখতে অন্যরকম দেখা যাবে, দেখতে সুন্দরই দেখা যাবে এটা। কালারটাকে চেঞ্জ করে দিই, এটা কালারটা একটু ব্লু টাইপের কালার দিতে চাই আমি। ওকে, আর একটু ইয়া হইলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা যাও, হোয়াইটটা একটু বাড়াই। লাস্ট টাইম শেষ হওয়ার মানে নোটিফিকেশন আসছে 15 মিনিট। থাকুক, সমস্যা নাই। এটা আরেকটা এইভাবে করবেন, এইভাবে করলে ডিজাইন গুলো দেখতে সুন্দর হবে। আচ্ছা ওকে, এখানে এই লেটার গুলোতে স্পেসিং দিবেন, অনেকগুলো যখন থাকবে লেটার গুলো যখন, আচ্ছা পুরোটা কপি করি। আমাদের ডিজাইন এগুলোর সাইজ কত ছিল? 24, 30 না 32 ইউজ করেন। এটা ফলো করবেন, এটা ফলো করে এই ফন্ট গুলো নেবেন, ঠিক আছে? এইখানে যে ফন্ট দেবে এগুলো ফলো করে ফন্ট নেবেন। এটারে মিডল অ্যালাইন করেন, টেক্সটের মিডল অ্যালাইন করা। এবার এটারে অ্যালাইনমেন্ট সেন্টার করেন। আচ্ছা, একবার এগুলো জাস্টিফাই করছেন আপনি, জাস্টিফাই করে ইউজ করছেন। জাস্টিফাই করে ইউজ করে দেখতে সুন্দর দেখা যায় ফন্ট, কিন্তু এখন আমার ডিজাইনের সমস্যা কি হয়েছে দেখেন, দেখতে কেমন লাগছে। আমি এটার আরেকটা ভার্সন বানাই। এটা টেক্সটারে মিডল করেন, আর একটু লাইন হাইট দেন। এখানে অলরেডি 23 আছে, 35 দেন। হ্যাঁ, লাইন হাইটটা একটু বাড়বে। একটু জুম করে দেখি কি অবস্থা। ডিজাইনে দেখি তো কেমন অবস্থা হয়। এটা কিন্তু ক্লিক করলে আপনি কিন্তু আউটপুট দেখতে পারবেন, ঠিক আছে? এই প্লে বাটনে ক্লিক করলে আউটপুটটা দেখতে পারবেন। কারণ আমার কাছে মনে হয় ভালোই দেখা যাবে, দেখি একটু কেমন আসে। এটা আপনার বাসায় একটু ট্রাই করেন। আচ্ছা, আসছে মনে হয়, আসছে মনে হয়। আসছে। এই দেখেন, এটা আগের ডিজাইন ছিল, এটা হচ্ছে নতুন ডিজাইন। দেখতে যেন একটু সুন্দর দেখা যায়। এখানে আপনি যেটা করতে পারেন, আরেকটা আইডিয়া আমি দিতে পারি, একটা লাইন ইউজ করেন। এখানে একটা লাইন, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখানে একটা লাইন ইউজ করেন। লাইন ইউজ করে এই সেকশনটা আলাদা করে দেন। মিরর লাইন করেন। একটু কালার দিই। তো ওকে, আপনি ডিভাইস চেঞ্জ করে দেখতে পারেন আপনার টিভিতে কেমন লাগবে। বিভিন্ন ডিভাইস আছে, ম্যাকবুক প্রো, এই যে ম্যাকবুক প্রোতে কেমন লাগবে এটা দেখা যাচ্ছে। ম্যাকবুক এয়ার, এই দেখেন এবার ডিজাইন দুইটার তফাৎ দেখেন। একটু কিছু জিনিস ইউজ করলে, ইমপ্লিমেন্ট করলেই ডিজাইন গুলো দেখতে সুন্দর দেখা যায়। এটা কিন্তু খুব কঠিন কিছু না। এটা দিচ্ছেন, এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। ওকে, অথরাইজড না, এগুলা এরকম দিবেন না, শুধু লোগো দিবেন। আচ্ছা, এটা যেটা দিচ্ছেন ঠিক আছে, ইটস ফাইন, দেখতে সুন্দর দেখা যায়, সমস্যা নাই। আচ্ছা, এইখানে যেটা হয়েছে দেখেন, এটা তফাৎ কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে না, বুঝছেন? টেক্সটের তফাৎটা যেন আপনার চোখে পড়ে। এখানে দেখেন, এই যে ফুটারে আসেন, ফুটার দেখছিলাম, টেক্সটের তফাৎটা দেখেন, টেক্সটের তফাৎ কিন্তু চোখে পড়তেছে, দেখছেন?
এগুলো টেক্সটের তফাৎটা যেন চোখে পড়ে, যে এই টেক্সটটা থেকে এই টেক্সটটা যে আলাদা, এই তফাৎটা যেন আপনার চোখে পড়ে। নয়তো এখানে দেখেন, এখানে যেটা করছে সব টেক্সট একই একই সাইজ, এটা কিন্তু আলাদা, একই সাইজ। এটা কিন্তু আলাদা, কম ইম্পর্টেন্ট জিনিস, এটা ইম্পর্টেন্ট জিনিস এই জন্য এই কারণে বোল্ড করা, এটা কম ইম্পর্টেন্ট জিনিস এই কারণে এরকম। আবার বাটন যেখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বাটন, এই কারণে এখানে আবার বোল্ড টেক্সট। হ্যাঁ, এই লেখাগুলা কিন্তু কম ইম্পর্টেন্ট, এই কারণে এই লেখাগুলি আসলে ইউজাররা পড়ে না, বুঝতে পারছেন? অত দরকার নাই, এই কারণে এই টেক্সট, এই ফন্ট সাইজ গুলো ছোট। এগুলো ইম্পর্টেন্ট এই কারণে এগুলো বড়। হ্যাঁ, এখানে দেখেন, এই যে বাটনে যদি আসেন, বাটনে দেখেন এই এই লেখাটা ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট, বাটনটা আবার ইম্পর্টেন্ট। দেখছেন, একটা হায়ারার্কি মেইনটেইন করছে, কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো আলাদা করে তাদের ফন্ট সাইজগুলি আলাদা করে দিচ্ছে। এই যে দেখেন এখানে টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, টাইটেলটার সাইজ একরকম, এই ভিতরের ফন্টের সাইজ আরেক রকম। দেখেন এটা কিন্তু বোল্ড করে দিছে। আচ্ছা, এটাতে গেলাম, আরেকটা ডিজাইন আমি দেখব, তারপরে হচ্ছে আপনাদের একটা কাজ দিব, কাজ দিয়া হচ্ছে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট দিব আর কি। আচ্ছা, উপরের কালারগুলো দিয়ে দিচ্ছেন, খুব ভালো হয়েছে। লোগো জন্য আলাদা একটা কালার ইউজ করছেন। এখানে যে বাটনটা করছেন, বাটনটা যেটা করবেন, আমি পুরো সেকশনটা কপি করে দিলাম, সেকশনটা পুরোটাই কপি করব। টাইম কতক্ষণ আছে দেখেন তো? না না, সমস্যা নেই, আমার এখানে আছে টাইম বেশিক্ষণ দেখাইছিল তো, এক সেকেন্ড। আচ্ছা, টাইম আছে 8 মিনিট আছে, 8 মিনিট আছে। সমস্যা নেই। আচ্ছা, আমি মনে হয় স্ক্রিন সাইজটা একটু ছোট নিছি। আমি ডেস্কটপ নিছিলাম। হ্যাঁ, এই কারণে আমার স্ক্রিন সাইজটা একটু ছোট হয়েছে। আচ্ছা, যাই হোক, ডিজাইনে আসি। এটা ওটা ব্যাপার না, ওটা যে কোনো সাইজের সাথে ইয়ে করে দেবো। এটা বার যেটা করবেন, বাটনটা ছোট করে দিবেন। আচ্ছা, এটা কি কোনো অন্য ইয়ে ডিজাইন নিয়েছিলেন? আচ্ছা, এটা এটা খুব চমৎকার গ্রুপ করা নাকি? না, গ্রুপ করা তো না, যাই হোক, বাটনটা ছোট করে দিবেন, তাহলে দেখতে এদিক দিয়েও যদি একটু ছোট করেন। হ্যাঁ, এটা গ্রুপ করা, এই কারণে এরকম। ডাবল গ্রুপ করা মনে হয়। হ্যাঁ, এই কারণে বাটনটা গ্রুপ করা আর উপরের সেকশনটা গ্রুপ করা। বাটনটারে ছোট করবেন, এত বড় বাটন দেওয়া দরকার নাই। আচ্ছা, আর এই আইকন গুলা কিন্তু মানে আইকন গুলা চেষ্টা করবেন এটার সাথে মিলানোর। একটু ছোট করে দিবেন আইকন গুলা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে আসি, আচ্ছা জুম,
সেটা কোনো সামহাও ওটা উপরে নিচে সাইড বামে ডানে যাচ্ছে, উপরে নিচে যাচ্ছে না, রিলোড দিয়ে একবার। এই সেকশনটা আরেকটু দেখি তো আউটপুটটা কেমন হয়। আচ্ছা, পিছনে কোনো ফ্রেম ইউজ করা নাই, এই কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই বাটনটা এখানে টেক্সটের সাথে অ্যালাইন করে দিবেন, বাটন মাঝখানে দিবেন না, টেক্সটের সাথে অ্যালাইন করে বাটনটা দিবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাবাউট আছে, এগুলো সব টেক্সটের সাথে অ্যালাইন হবে। টেক্সট যে অ্যালাইন, ইয়াটাও সেই অ্যালাইন। আচ্ছা, এটা মিডলে দিচ্ছেন, এটা তাহলে আরো সাইডে দিবেন, আরো সাইডে দিবেন, আরো সাইডে, এটা বেশি ইয়াতে চলে আসছে। আচ্ছা, ফিচার্স এন্ড বেনিফিটস, এখানে কি ইমেজ টিমেজ ইউজ করার জন্য রাখছেন? জি স্যার। এটার স্পেসিং একটু বেশি হয়ে গেছে, একটু কমায় দিবেন। আচ্ছা, লাইন স্পেসটা একটু বাড়ায় দিব দুইটা ইয়ার মধ্যে। হ্যাঁ, আর এই যে টেস্টিমোনিয়াল যে সেকশনটা আপনি নিছেন, টেস্টিমোনিয়ালটা কেমন, কি জিনিস, এটা আগে দেখবেন। টেস্টিমোনিয়ালটা কি জিনিস, এই দেখেন টেস্টিমোনিয়াল ডিজাইনটা কেমন হয়। ঠিক আছে, এরকম হয়। এই যে দেখেন টেস্টিমোনিয়াল ডিজাইনের সেকশন, দেখছেন কেমন? জি স্যার। এগুলো থেকে আইডিয়া নেবেন টেস্টিমোনিয়ালটা আসলে কেমন হয়, তারপরে ওরকম করে ডিজাইন করবেন। এই দেখেন এখানে কেমন ইউজ করছে টেস্টিমোনিয়াল। তারপরে এই যে দেখেন আরেকটা সেকশন, দেখছেন টেস্টিমোনিয়াল কেমন হয়, ওরকম করে ইউজ করবেন। যেটা যেই সেকশন ওটা যেন দেখতে, এই যে টেস্টিমোনিয়াল, ঠিক আছে, এই যে হালকা শ্যাডো ইউজ করছে এখানে, এই সেকশন গুলো এরকম হয়, এইরকম করার চেষ্টা করবেন। এখানে দেখেন একটা, কিন্তু এই ইমেজটা যদি দেখেন, খেয়াল করেন, এখানে দেখেন এই যে কি ব্যাকগ্রাউন্ডে কিন্তু শ্যাডো ইউজ করছে, দেখছেন? জি স্যার। এটার ব্যাকগ্রাউন্ডে শ্যাডো ইউজ করছে, আবার ছবিও দিছে টেস্টিমোনিয়ালে। আমার মতো যে একটা বাটন ইউজ করছি, বাটন দিছে, সরি বাটন না, কি যেন একটা লাইন দিছে। যে আছে টেস্টিমোনিয়াল দেবে, পোর্টফোলিও সেকশন যেমন হয় সেভাবে দিবেন। প্রাইজিং এন্ড প্রাইজিং প্ল্যানটা কিন্তু অনেক ওয়েবসাইটের একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা লাইভ এক্সাম্পল দেখাই। এই দেখেন প্রাইজিংটা কেমন থাকে একটা ওয়েবসাইটে। এই দেখেন প্রাইজিং সেকশনটা কেমন, দেখছেন? প্রাইজিং সেকশনটা কেমন? জি স্যার। কিন্তু আবার তাদের এরকম বাটন আছে। এই দেখেন প্রাইজিং সেকশনটা কেমন, এই ওয়েবসাইটের প্রাইজিং সেকশনটা দেখছেন। এই দেখেন আরেকটা এক্সাম্পল দেখাই, letter.com। এই যে এটার হেডার সেকশন দেখেন, এক মিনিট বাকি আছে স্যার। ওকে, সমস্যা নাই। ভিডিও ইউজ করছে, সাথে দেখেন আবার কি ইউজ করছে। ভিডিওর উপরে দেখছেন কেমন একটা লেয়ার ইউজ করছে। আমি নতুন লিংক দিয়ে দিয়েছি, সমস্যা নাই। ঠিক আছে।
না জয়েন করেন, নতুন লিঙ্কে জয়েন করেন, গ্রুপে দিয়ে দিচ্ছি নতুন লিঙ্ক। ব্লক সেকশনটা একটা ওয়েবসাইটে যেমন থাকে এরকম করবেন। ফুটারটা যেটা করছেন এইভাবে না, ফুটার তো দেখছেন কিভাবে করে ওইভাবে জি স্যার দেখছি ফুটার স্ক্রিন শেয়ার দিয়ে দিন স্যার স্ক্রিন শেয়ার নাই। যেখানে ব্লক সেকশন, হ্যাঁ ব্লক সেকশনটা যেরকম আছে একটা ওয়েবসাইটে ব্লক সেকশন যেমন হয় ওরকম করে ডিজাইন করবেন। এই দেখেন এই যে ব্লগে যাই, দেখেন এই ব্লগ সেশনটা কেমন হয় দেখছেন, ছবি থাকে, তারপরে টাইটেল, তারপরে একটা শর্ট প্যারাগ্রাফ থাকে, কবে লিখছে সেটা একটা ডেট ইউজ করছে, এখানে আবার কি করছে আইকন ইউজ করছে, ছবির সাথে রাইটারের নাম ইউজ করছে। এটা আবার ব্যাকগ্রাউন্ডে দেখেন কি করছে, এখানে একটা বর্ডার ইউজ করছে দেখছেন। এগুলা একদম ইজি করা, এগুলা করে এইভাবে ডিজাইন করেন। ব্লগ সেশনটা দেখতে যেমন দেখায় এরকম করবেন। ব্লগের আবার কিন্তু ক্যাটাগরি আছে দেখছেন, ক্রিয়েটর, বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো দিয়ে দিয়া করবেন। আবার যে 1 2 3 4 এগুলো লেটার নেক্সট আছে, এরকম করে করবেন। আচ্ছা এখন যেটা করব আমি, আচ্ছা আমি গ্রুপে একটা ইউটিউব ভিডিও লিংক দিব, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে না, সরি, এটা আমি ডক ফাইলে দিই। ডকুমেন্টের ভিতরে দিই। আচ্ছা এটা হচ্ছে একটা ভিডিও লিংক দিছি আমি ডক ফাইলে, আমাদের যে ডক ফাইল আছে সেখানে একটা ভিডিও লিংক দিছি। আপনারা যেটা করবেন প্রত্যেকেই এই ভিডিওটা চেক করবেন। এটা একটা ফিগমা টিউটোরিয়াল, ওরা এই ডিজাইনের ভিতরে একটা ওয়েবসাইট ডিজাইন করে, এটা একটু সবাই ফলো করবেন, ভিডিওটা
ফলো করে সবাই নিজ নিজ এখান থেকে এই যে টিম ফরেস্ট থেকে নিয়ে নিজের জন্য আলাদা আলাদা করে একটা করে ডিজাইন করবেন। এটার সময় হচ্ছে 3 দিন, আজকে থেকে 3 দিন। আজকে হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, সোমবারে হচ্ছে, সোমবারে না, মঙ্গলবারে হচ্ছে 4 তারিখ। 4 তারিখে এটার আপডেট দিবেন সবাই, এই 4 তারিখে রাত 9টা বাজে। একদম ফুল সেকশন ডিজাইন করবেন, এভরিথিং। এখানে যারা যারা যা যা করছে এই ভিডিও টিউটোরিয়ালের ভিতরে যারা যারা যা যা করছে একদম এভরিথিং। ডেটটা লিখে দেই, ডেট, লাস্ট ডেট, ডিউ ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। হ্যাঁ, এই ডিজাইনটা করবেন, এই সবাই প্রত্যেকে একটা করে ডিজাইন করবেন, ডিজাইন করে গ্রুপে 4 তারিখে রাত 9টার ভিতরে এটা দিবেন, 9 PM। এটা হচ্ছে নেটওয়ার্কের, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্কের মনে হয় সমস্যা হয়েছে।